This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আর একটা খবর দিয়ে এই মুহূর্তে উচ্চ মাধ্যমিক পড়ুয়াদের জন্য বরাদ্দ টাকা বাতিলের নির্দেশ শিক্ষা দপ্তরের। শিক্ষক দিবসের অনুষ্ঠান বাতিল। আর কি খবর রয়েছে এই বিষয়ে আমরা জানবো আরো বিস্তারিতভাবে। তবে আপনাদেরকে জানিয়ে রাখি, ফেয়ার এন্ড ব্রাইট নাইট এন্ড ডে ক্রিম ত্বক থাকবে ব্রাইট সারাদিন, পলিউশন ফ্রি, ঠিক যেন রাতের ফোঁটা সাদা ফুল। সারাদিন হ্যাপি ব্রাইট স্কিন। উচ্চ মাধ্যমিক পড়ুয়াদের জন্য বরাদ্দ টাকা বাতিলের নির্দেশ শিক্ষা দপ্তরের। শিক্ষক দিবসের অনুষ্ঠান বাতিল হওয়ায় বাতিল বরাদ্দ। ট্যাব ক্যানের জন্য পড়ুয়াদের মাথাপিছু 10,000 করে মোট 1,333 কোটি টাকা বরাদ্দ ছিল। আপনাকে জানিয়ে রাখি, শিক্ষক দিবসের অনুষ্ঠানে পড়ুয়াদের হাতে টাকা তুলে দেওয়া হতো। টাকা দপ্তরের হাতেই থাকবে, পরে দিন ঠিক হলে টাকা দেওয়া হবে, খবর শিক্ষা দপ্তর সূত্রে। উচ্চ মাধ্যমিক পড়ুয়াদের জন্য বরাদ্দ টাকা বাতিলের নির্দেশ শিক্ষা দপ্তরের। শিক্ষক দিবসের অনুষ্ঠান বাতিল। এ বিষয়ে আরো আপডেট নেব, আমাদের প্রতিনিধি সুমন আমাদের সঙ্গে রয়েছে। সুমন, দেখো, এই যে আর্যিকর কাণ্ড, যেখানে তিলোত্তমার সুবিচারের দাবিতে গর্জে উঠেছে গোটা বাংলা, সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে শিক্ষা দপ্তর অনুষ্ঠান বাড়িতে বাধ্য হচ্ছে। এমন অবস্থায় সেদিনই একাদশ এবং দ্বাদশ শ্রেণীর পূর্বদের অ্যাকাউন্টে 10,000 টাকা অ্যাপ কেনার জন্য। বেশ বোঝা যাচ্ছে সুমন, আপাতত ধন্যবাদ তোমায়। আরজিকর কাণ্ডে চাপে সরকার, তাই কি বাতিল বরাদ্দ, এই প্রশ্ন উঠছে। এই মুহূর্তে আরো একটা ব্রেকিং নিউজ দিয়ে আপনাদের। ছত্তিশগড়ের দান্তেওয়াড়ায় নিরাপত্তা বাহিনী ও মাওবাদী সংঘর্ষ। নিরাপত্তা রক্ষীদের সঙ্গে সংঘর্ষে নিহত 9 মাওবাদী। মাওবাদীদের জেরা থেকে উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র। আরো মাওবাদী লুকিয়ে কিনা তা জানতে তল্লাশি। সিঙ্গুর নন্দীগ্রাম কাণ্ডের ছায়া কি পড়তে শুরু করেছে আরজিকর পর্বে? প্রশ্নটা উঠছে, তার কারণও বাম আমলের মতো এবারও এক এক করে সরকারি পুরস্কার প্রত্যাখ্যান করছেন বিশিষ্টরা। সুদীপ্তা চক্রবর্তী, চন্দন সেন, বিপ্লব বন্দ্যোপাধ্যায়, পরিমল দে, তালিকাটা ক্রমশ দীর্ঘ হচ্ছে। শাসক কি সিঁদুরে মেঘ দেখছে? আরজিকর কাণ্ডে উত্তাল বাংলা। প্রতিদিন শহর থেকে জেলা আছড়ে পড়ছে প্রতিবাদের ঢেউ। তিলোত্তমার বিচারের দাবিতে সোচ্চার হয়েছেন সমাজের সমস্ত স্তরের মানুষ। সেই আন্দোলনকারীদের নিয়ে দুদিন আগে বেফাঁস মন্তব্য করে বসেন তৃণমূল অভিনেতা বিধায়ক কাঞ্চন মল্লিক। আমি এমনি প্রশ্ন, আচ্ছা ধরুন যারা বলছেন এই আমাদের এদিক চারিদিক থেকে, তারা যারা সরকারি কোনো পুরস্কার বা ইত্যাদি নিয়েছিলেন, তারা ফেরত দেবেন? বলুন, ফেরত দিয়ে দিচ্ছে। কেননা যদি আপনাদের কোনো সার্বভৌম দেশ, গণতান্ত্রিক অধিকার আছে আপনাদের, তাহলে বলুন ফেরত দিয়ে দেবেন। কাঞ্চনের এই মন্তব্যের পরেই ছিচিৎকার পড়ে যায়। রাগে ফেটে পড়েন সিনেমা জগতে তার বন্ধুরা। সোমবারই কাঞ্চনের বন্ধুত্ব ত্যাগ করেন সুদীপ্তা চক্রবর্তী। মঙ্গলবার আরো এক ধাপে গিয়ে সরকারি পুরস্কারও ফিরিয়ে দিলেন তিনি। সরকারের তরফ থেকে সরকারের কোনো প্রতিনিধি বলেন যে যারা রাস্তায় নামছেন তারা আগে পুরস্কার ফেরত দিয়ে যান, চরম অপমানে লাগে, চরম। কারণ আমি বহু বছর অভিনয় করছি, আর আজ অবধি যে কটা পুরস্কার পেয়েছি সবসময় মনে হয়েছে নিজের কাজের যোগ্যতাতেই পেয়েছি। কখনো কারোর মোসাহেবি করে, কখনো কারোর তাবেদারি করে পুরস্কার আমি পাইনি। এখন সরকারি পুরস্কার আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর হাত থেকে অনারেবল গভর্নমেন্টের পুরস্কার আমি গ্রহণ করেছিলাম 2013 সালে আমার সিনেমায় আমার অবদানের জন্য। তো আজকে যদি সেটা একটা কন্ডিশন হয়ে দাঁড়ায়, প্রি কন্ডিশন হয়ে দাঁড়ায় যে আমাকে রাস্তায় নামতে গেলে পুরস্কার ফেরত দিয়ে নামতে হবে, আমি রাস্তায় নামবো, আমাকে কেউ আটকাতে পারবে না। পুরস্কার ফেরত চাইছিলেন, ফেরত পাঠিয়ে দিয়েছি। হোপ দে আর হ্যাপি। শুধু সুদীপ্তাই নয়, কাঞ্চনের বক্তব্যে তীব্র প্রতিবাদ করে পুরস্কার ফেরাচ্ছে নাট্যকার চন্দন সেনও। 2017 সালে তাকে নাট্যক্ষেত্রের সর্বোচ্চ সম্মান দীনবন্ধু মিত্র পুরস্কার দিয়েছিল রাজ্য সরকার। সেই পুরস্কার ফিরিয়ে দিচ্ছেন নাট্যকার। তথ্য ও সংস্কৃতি দপ্তরের অধিকর্তাকে মেইল করে পুরস্কার মূল্য সহ স্মারক ফিরিয়ে দেওয়ার কথা জানিয়েছেন তিনি। লক্ষ্য প্রতিবাদীদের একজন হয়ে বাঁচতে চান বলে জানিয়েছেন চন্দনবাবু। পুরস্কার ফেরানোর সিদ্ধান্ত নিয়েছেন নাট্যকার বিপ্লব বন্দ্যোপাধ্যায়। পশ্চিমবঙ্গ নাট্য একাডেমি সচিবকে মেল করে তিনি জানিয়েছেন, এবছরই দায় আমাদেরও নাটকের জন্য সেরা নির্দেশক হিসেবে পশ্চিমবঙ্গ নাট্য একাডেমি পুরস্কার পান।
কিন্তু আরজি করের নারকীয় ঘটনা এবং প্রশাসনের কার্যকলাপে তিনি লজ্জিত এবং ক্ষুব্ধ। কাঞ্চনের মন্তব্যের পর সরকারের দেওয়া পুরস্কারটি তার কাছে বোঝা বলে মনে হচ্ছে, তাই পুরস্কার মূল্য এবং সম্মান দুটোই ফেরত দিচ্ছেন। আরজিকর কাণ্ডের প্রতিবাদে গত মাসে বঙ্গরত্ন পুরস্কার ফিরিয়ে দিয়েছিলেন সাহিত্যিক পরিমল দে। রাজ্য সরকারের পুরস্কার ফেরানোর এই প্রবণতা দেখা গেছিল বাম আমলেও, সিঙ্গুর নন্দীগ্রাম ইস্যুতে। আরজিকর পর্বে যদি তারই পুনরাবৃত্তি ঘটে, তাহলে তখনকার মতন এবারেও শাসকের বিড়ম্বনা বাড়বে, এমনটাই মনে করছে ওয়াকিবহল মহল। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা।